আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা গত সেশনের কন্টিনিউশন হিসেবে আজকেও আমরা নাম্বারের উপরে, আরবি সংখ্যার উপরে আমাদের আলোচনা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। তো আমরা একটা ওভারঅল একটা স্ট্রাকচার আমরা দেখার চেষ্টা করছিলাম যে কিভাবে সংখ্যাগুলো কনস্ট্রাকশন হয়। তো প্রথম ইমপ্রেশন হচ্ছিল এটা বেশ কিছুটা জটিল, এবং এটা যত বেটার গ্রামার জানা যায় তত সুন্দরভাবে এটাকে মনে রাখা যায়, বোঝা যায়। তো এটা হচ্ছিল বেসিক্যালি একটা অ্যাডভান্স গ্রামার টপিক, কেন আমি আমাদের যে কোর্স সেটা 2টা কোর্স কমপ্লিট করার শেষ প্রান্তে এসে দখল ভালো থাকলে তারপরে এটা বোঝা যায়। তো মুখস্থ আসলে গ্রামারের বিষয়গুলো মুখস্থ করে কোনো সলিউশন না, মুখস্থ করতে হয়, এটা একটা বিষয় যে আপনার আমার কাজগুলো ইজি হবে, কিন্তু মুখস্থ করার সাথে সাথে আমাদেরকে অবশ্যই জিনিসটা বুঝতে হবে, লজিক্যালি সেটাকে ফ্রেম আপ করতে হবে, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা গত সেশনের শেষে দেখছিলাম যে বড় সংখ্যাগুলোকে কিভাবে লেখা হয়। যেমন এখানে প্রথমে আছে 6543 জন ছাত্র, তাহলে এখানে বেসিক্যালি 6543 এটা হচ্ছিল আদাদ, আর মাদুদ হচ্ছিল ছাত্র, এটা ইম্পর্টেন্ট জিনিস, ছাত্র। তো এটার সাথে তাহলে ছাত্র যেহেতু পুরুষবাচক শব্দ, তাহলে এটার সাথে কিভাবে ম্যাচ করবে সমস্ত রুলসগুলো আসবে। তো এখানে এককের ঘরে থেকে আসবে একক, দশক, শতক, হাজার। তাহলে একক হচ্ছিল সালাসাতুন, দেখেন সালাসাতুন এটা স্ত্রীবাচক, কেন ছাত্র বলা হচ্ছে, ঠিক আছে, এটা রিভার্স সালাসাতুন। তারপর হচ্ছে 40 ওয়া আরবাউনা, আমরা সবগুলো রাফা ফর্মে রাখতেছি, বাক্যে যখন এটা ব্যবহার হবে তখন রাফাগুলো যদি নসব দরকার হয় নসব হবে, না হলে এটা জার হবে। কিছু নন ফ্লেক্সিবল আছে, সেগুলো নন ফ্লেক্সিবল থাকবে। তাহলে 40 হচ্ছে ওয়া আরবাউনা 40। তারপর হচ্ছিল কি 500 কী হবে, ওয়া খামসু মিয়াতিন, এটা হচ্ছে 500। তারপরে হচ্ছিল 500, তারপর হচ্ছে 6000, ওয়া সিত্তাতু আলাফি, এটা হচ্ছে 6000। তারপর হচ্ছে কি তলিবিন, এটা হলো আমাদের মাদুদ, ঠিক আছে, তলিবিন এটা হচ্ছিল মাদুদ। সেটা বেসিক্যালি আলাফি এটার মুদাফ ইলাহি হিসাবে আসছে, সেজন্য দেখেন আলাফিনটা হয়ে গেছে আলাফি, তারপরে তলিবিনটা হচ্ছে মুদাফ ইলাহি হিসাবে আসছে। বেসিক্যালি এটা একটা কনস্ট্রাকশন। এবার আসি, আমরা যখন এটাকে ছাত্রী বলবো তখন কি আসতেছে, তখন ছাত্রী যেহেতু বলতেছি সালাসাতুন, এটা হচ্ছে সালাতুন, এটা পুরুষবাচক হয়ে যাচ্ছে। ওয়া আরবাউনা এটা কমন জেন্ডার, পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রে একই জিনিস বিষয় ব্যবহার হয়। ওয়া খামসু মিয়াতিন এটাও কমন। তারপর হচ্ছে ওয়া সিত্তাতু আলাফি তলিবাতিন, তাহলে এটাও একই স্টাইলে গেল, আলাফি মুদাফ তলিবাতিন মুদাফিলি। এখানে আরেকটা জিনিস আমাদের এখানে স্মরণ করা দরকার আমাদের নিয়মগুলোর মধ্যে, যখন আমরা হাজার ব্যবহার করি হাজারের সাথে সংখ্যাটা হয় স্ত্রীবাচক সিত্তাতু, আর যখন মিয়াতিন ব্যবহার করতেছি, যখন আমরা শতক ব্যবহার করতেছি, সেটার সাথে যে শব্দটা সংখ্যা শব্দটা ব্যবহার হচ্ছে সেটা কিন্তু পুরুষবাচক। তাহলে শতকের সাথে পুরুষবাচক, হাজারের সাথে হচ্ছিল স্ত্রীবাচক। এটাও আরেকটা কন্ট্রাস্ট আমরা মনে রাখতে পারি, এটাও মনে রাখার মতো বিষয়। তারপরে 9322 জন লোক হচ্ছিল রজুলিন, ঠিক আছে, রজুলিন। তাহলে এটাকে আমরা এটার সাথে ইসনানি, এটার ক্ষেত্রে দুইয়ের ক্ষেত্রে সেই জিনিসটা প্রযোজ্য না, ঠিক আছে, ইসনাতানি না ইসনানি। তারপরে ওয়া ইশরুনা আসলো 20। তারপরে ওয়া সালাসাতু, এই যে সালাতু মিয়াতিন এখানে আমাদের সালাতু পুরুষবাচক, মিয়াতিন এটার সাথে শতকের সাথে পুরুষবাচক শব্দ ব্যবহার হচ্ছে। ওয়া তিসআতু আলাফি রজুলিন। এবার আসছি যখন আমরা বলতেছি, আসলে এখানে একটা কারেকশন আছে,
এটা তা হবে, এটা অবশ্যই তা হবে, এটা তা হবে, তা নিয়ে এটা স্ত্রীবাচকই হবে। ইসনাতানি, এটা ইসনাতানি হবে, কেন এটা রজুলিনের সাথে আসতেছে, একই লজিকে আসবে। রাআইতু, আমি দেখেছি। এবার ৩৯২২ জন লোককে আমরা কি ফর্মে নিয়ে যাব? নসব ফর্মে নিয়ে যাব। এখানে ইসনাতানি হয়ে যাচ্ছে ইসনাইনে, এখানে ইসনাতাইনে হবে, ইসনাতাইনে ওয়া ইশরিনা, তারপরে ইশরিনা হচ্ছে ইশরুনার, এটার উনার, এটার নসব ভার্সন হচ্ছে ইনা, ওয়া সালাসা মিয়াতিন, এটা সালাসা, এটা সালাতু ছিল মিয়াতিন, ওয়া তিসআতু, এটা তিসআতা হয়ে গেছে, আলাফি, এটা তো মুদাফিলাহি হিসাবে এটা তো জারি হবে, আর রুজুলিন এটাও জার হবে। আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের কাজ হচ্ছিল আমরা একটু কোরআন মজিদ থেকে কিছু এক্সাম্পল দেখব, যে কোরআন মজিদে অনেক জায়গায় ব্যবহার আছে বিভিন্নভাবে, আমরা কিছু কিছু এক্সাম্পল এখানে দেখব। সূরা ইউসুফে আসেন, বা ইজ ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান। আহাদা আশারা মানে 11 কাওকাবান, এখানে দুইটাই কিন্তু নন ফ্লেক্সিবল। আর এখানে নন ফ্লেক্সিবল হলেও আমাদেরকে বুঝতে হবে যে এটা কি স্ট্যাটাসে ব্যবহার হচ্ছে। রাআইতু যেহেতু ফেলের সাথে ব্যবহার হচ্ছে, এটা নসব ফর্মেই আছে। ওর আহাদা আশারা কাওকাবান, এখানে তামিজ হিসাবে কাওকাবান থাকবে, এটা 99 পর্যন্ত তামিজ হিসাবে ব্যবহার হবে। এক বচন নসব ফর্মে আপনার মাদুদটা ব্যবহৃত হবে, অতএব এটাও এখানে আসছে। তারপর আসেন 28-এর মধ্যে, সেখানে বলা হচ্ছে দুইটা শব্দ আছে, তিনটা শব্দ আছে বেসিক্যালি। এখানে বলা হচ্ছে প্রথমটা হচ্ছে ইহদা ইবনা তাইয়া, এটা হচ্ছিল নর্মাল দ্বিবচন, ওয়ান অফ দেম, ওয়ান অফ দি কি বলে ওয়ান অফ দি টু, বা দুইজন কন্যার মধ্যে একজন। তারপর হচ্ছে 8 হজ, যেটা সামানিয়া হিজাজিন, তামানিয়া হচ্ছিল আমাদের এখানে আদত, আর হিজাজিন হচ্ছিল এটা মুদাফ ইলাহি হিসাবে আসতেছে, সেই হিসাবে এটা আসবে। তো এখন এখানে বিষয়টা হচ্ছিল যে দুইটা বিষয়। প্রথম হচ্ছিল 8 হজ বলা হচ্ছে, এটা বেসিক্যালি 8 বছরকে ইন্ডিকেট করা হচ্ছে। তো সেখানে যেহেতু এটা মুসা আলাহিসাল্লামের বিয়ে সংক্রান্ত বলা হচ্ছে, যে মুসা আলাহিসাল্লামের হবু শ্বশুর ওনাকে একটা কন্ডিশন দিচ্ছে যে ওনার দুইজন মেয়ের মধ্যে থেকে একজনকে মুসা আলাহিসাল্লামের বিয়ে করতে পারে, এবং সেটার কন্ডিশন হচ্ছিল কি ওনার সাথে 8 হজ কাজ করতে হবে ওনার জন্য। তো সেখানে হজ শব্দটা ব্যবহার হচ্ছে যেহেতু মাদাইনে বিষয়টা সংঘটিত হচ্ছিল। মাদাইন হচ্ছে আরব টেরিটরি, তো সেখানে আরবের মধ্যে হজটা সবচেয়ে বেশি পপুলার, মানে সবচেয়ে বেশি নোন বিষয় ছিল, কেন বাইতুল্লাহকে ঘিরেই তাদের সমস্ত বিষয়গুলো ছিল। তখন তারা হজকে হজ হিসাবেই কাউন্ট করতো, কয় হজ, 1 হজ, 2 হজ, বছরটা তাদের হজ হচ্ছিল এখানে সিনোনিম হিসাবে আসতেছে সেটা। এবং এখান থেকে বলা হয় মুসা আলাহিসাল্লাম খুব ভালোভাবে বাইতুল্লাহকে চিনতেন, ইভেন এই রেফারেন্সে বলা হয় মুসা আলাহিসাল্লাম হজ করছেন, সেটাও এই রেফারেন্সে বলা হয় যে ওনার শ্বশুর যখন বলছে 8 হজ, দ্যাট মিনস এই হজের সাথে পরিচিত, ইব্রাহিম আলাইহিসসালামের সাথে পরিচিত, বাইতুল্লাহর সাথে উনি পরিচিত। এই জন্য ইহুদিদের টেক্সটে অবশ্যই এটার বিস্তারিত বর্ণনা আছে। তো সেজন্য সূরা বাকারায় যেমন আল্লাহ বলছেন ওদের ব্যাপারে, তারা যেমন তাদের সন্তানদেরকে চিনে, ঠিক একইভাবে তারা বাইতুল্লাহকে চিনে, ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চিনে, ঠিক একইভাবে তারা কোরআনকে চিনে। অতএব এই কোরআন যা কিছু বলতেছে এগুলো তাদের কাছে খুব বেশি স্পষ্ট বিষয় ছিল। তো এটাও কিন্তু ওয়ান অফ দি রেফারেন্স এখানে বলা হচ্ছে। তারপরে এখানে বলা হচ্ছে যে যদি 8 বছর, তারপরে ফাইন আতমামতা, যদি তুমি চাও তাহলে তুমি করতে পারো আশরান, এটাকে 10-এ পূর্ণ করতে পারো। আশরান একেবারে নর্মাল 10 শব্দই এটা নসব ফর্মে আছে। আচ্ছা, তারপর আসি আমরা সূরা তাওবার মধ্যে আসেন 36 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না ইদ্দাতা আশ-শুহুরি ইনদাল্লাহি, নিশ্চয়ই আল্লাহর কাছে মাসগুলোর সংখ্যা হচ্ছে
আল্লাহর বিধান হচ্ছে ইসনা আশারা দেখেন ইসনা, এখানে এটা কিন্তু ইসনানি বেসিক্যালি এটা লাইট হয়ে গেছে, মুদাফ, আশারা হচ্ছে মুদাফ ইলাহি, আশারা এখানে নন ফ্লেক্সিবল হিসেবে আসতেছে। শাহরান ওই তামিজের যে কনসেপ্টটা সে জিনিসটা এখানে আছে। ইসনা আশারা 12 মাস, তার মধ্যে বলতেছে মিনহা আরবাআতুন হুরুমাতুন। আরবাআতুন এটা স্ত্রীবাচক হলো কেন? স্ত্রীবাচক হলো, হুরুমাতুন হচ্ছে হলো ব্রোকেন প্লুরাল, সেই হিসাবে এটার সাথে মিলায় আরবাআতুন হুরুমাতুন সেই হিসাবে আসছে। তাহলে 4টি হচ্ছে পবিত্র। আচ্ছা, এরপরে আসেন আর পাশাপাশি এই আরবাআতুন এটাকে ইন্ডিকেট করতেছে, এটাকে আশ-শাহুরি ব্রোকেন প্লুরাল, অতএব এটাকে ইন্ডিকেট করছে আরবাআতুন, সেটা হিসাবেও হুরুমুন এটাও একইভাবে ব্রোকেন প্লুরালের সিরিজে এগুলো স্ত্রীবাচক হয়ে আছে। আচ্ছা, তারপর আসেন আমাদের সূরা আনফালের মধ্যে আছে, সেখানে আছে যে হে প্রিয় নবী, মুমিনদের যুদ্ধের জন্য উৎসাহিত করো যদি তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল হও, তাহলে ইশরুনা 20 জন সাবিরুনা ধৈর্যশীল হও মিনকুম, তাহলে কি হচ্ছিল ফাগলিবু, তাহলে তারা পরাজিত করবে মিয়াতাইনে হচ্ছিল কয়জন? 200 জনকে। ঠিক আছে, তারপর বলা হচ্ছে ওয়া ইন ইয়াকুন, যদি তারা হয় মিনকুম মিয়াতুন 100 জন, ইয়াগলিবু তারা পরাজিত করবে আলফান 1000কে। তাহলে এখানেও একদম ইন্ডিভিজুয়াল শব্দগুলো ব্যবহার হচ্ছে, এটাও সহজ। তারপর সূরা বাকারার মধ্যে আসি, যেখানে মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে বা ইজ আতাদনা মুসা আরবাইনা লাইলাতান, আরবাইনা এটা নসব ফর্ম হয়ে গেছে, যেহেতু যখন আমরা স্মরণ করো আমরা মুসার সঙ্গে 40 রাত নির্ধারিত করেছিলাম। আতাদনা মুসার সাথে কি জিনিস নির্ধারণ করেছে? আরবাইনা লাইলাতান, 40 রাত এটা। এবং এখানেও লাইলাতানটা কিন্তু তামিজ ফর্মে আছে, আমাদের জানি মাদুদটা কি হচ্ছে তামিজ ফর্মে থাকবে 99 পর্যন্ত, 3 থেকে 99 পর্যন্ত এটা তামিজটা মাদুদটা থাকবে সেভাবে। তারপরে সূরা মায়দার 26-এ আসেন, সেখানে আরবাইনা সানাতান, এটা একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আমরা আর পরে ওই এক্সাম্পলটা দেখব। সানাতান বছরের জন্য ব্যবহার হচ্ছে, সেটার ব্যবহার আছে আরবাইনা সানাতান 40 বছর। তিনি নিঃসন্দেহে তোমরা হারাম থাকবে 40 বছর। তারা যেখানে ইয়াতিহুনা ফিল এটা একটা খুব সুন্দর টার্ম, তারা উদ্ভ্রান্তের মতো 40 বছর বনি ইসরায়েল কাউম যে মরুভূমিতে ঘুরছিল সেই জিনিসটা এখানে বর্ণিত হচ্ছে, যে তাদের জন্য মুহাররম করা হচ্ছে, তাদের জন্য হারাম করা হচ্ছে, পাশাপাশি 40 বছর তারা ঘুরবে, সেখানেই এটা আয়াতটা আছে। এরপরে সূরা আরাফের 142 আসেন, সেখানে হচ্ছিল মুসা আলাইহিস সালামের সাথে সেই 40 রাতের ডিভিশনটা আল্লাহ দিচ্ছেন। এখানে দেখেন সালাতুনা, এখানে সালাতিনা 30, এটাও নসব ফর্মে আসতেছে। ওয়াদনা, আমরা ওয়াদা করেছিলাম মুসার সাথে, কি ওয়াদা করেছিলাম? সালাতিনা লাইলাতান, এখানে আপনার এখানে ছিল আরবাইনা লাইলান, এটা হচ্ছে সূরা বাকারার মধ্যে। সেটাই আবার সূরা আরাফের মধ্যে বলা হচ্ছে ডিটেইলভাবে 142 নম্বর আয়াতে, সেখানে ছিল যে 30 রাত্রি। তো ওয়া আতমামনাহা, এবং আমরা এটাকে আরও পূর্ণ করলাম আশরিন হচ্ছে আরও 10 দিয়ে পূর্ণ করলাম। তারপরে এটা টোটাল হলো কি আরবাইনা লাইলাতান, সেইভাবে প্রথমে 30, তারপরে 10, তারপরে সেটা সব মিলায় আমাদের হলো কত হলো? আমাদের হলো 40টা। তাহলে সেটা সেভাবেও এই সংখ্যাগুলো আমাদের ব্যবহার এখানে আছে। তারপরে এটা 46-এর 15 খুব পাওয়ারফুল আয়াত। এখানে বলা হচ্ছে ওয়াফিসালুহু সালাসুনা আশরান, এখানে 30 মাসের কথা বলা হচ্ছে। সালাসুনা শাহরান,
সালাসুনা শাহরান, 30 মাসের কথা বলা হচ্ছে। এখানেও দেখেন শাহরানটা তামিজ হিসাবে আসতেছে, সিঙ্গুলার হিসাবে আসতেছে। 30 মাস যাবৎ আপনার ওয়া হামালাতহু ওয়া ফিসালুহু সালাসুনা আশরান শাহরান। তারপরে লালন পালন এবং গর্ভে ধারণ এবং দুধ পান করা, এগুলোতে অলমোস্ট একজন মা একটা সন্তানের পিছনে 30 মাস সময় নিরবিচ্ছিন্নভাবে উনি দিয়ে থাকেন, সেটার ব্যাপারটা খুব সুন্দরভাবে এখানে বলা হচ্ছে। তারপরে যখন বলছে হাত্তা ইজা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা আরবাইনা সানাতান, আরবাইনা হচ্ছিল আমাদের 40-এর নসফন, বালাগা যেহেতু আছে ফেলের সাথে ব্যবহার হচ্ছে, বালাগা আরবাইনা সানাতান সেটা নসফ ফর্মে আছে। আর এখানে সানাতানটা তো তামিজ হিসাবে এখানে থাকবে। 40 বছর পরে তখন সে দোয়া করে কলা রব্বি আও ইজনি আন আশকুরা নেমাতাকা লাতি আন আন্তা আলাইয়া ওয়া আলা ওয়ালি ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান। এইটা সুন্দর একটা দোয়া। এই দোয়াটা বলা হয় যে 40 বছর পড়লেই এই দোয়াটা করতে হয় 40 বছরের পর থেকে। এটাও একটা সুন্দর সেইং আছে এই আয়াতটাকে নিয়ে। তো আমরা চেষ্টা করব সেই দোয়াটা করার জন্য, খুব সুন্দর দোয়া এটা আছে। এরপরে আসি আমরা 29-এর 14-র মধ্যে, সেখানে আছে কার সম্পর্কে? নূহ আলাইহিস সালামের সম্পর্কে বলা হচ্ছে। সেখানে যে জিনিসটা ইন্টারেস্টিং বিষয়, সেখানে বলা হচ্ছে লাকাদ আরসালনা নূহান, অবশ্যই আমরা প্রেরণ করছি নূহ আলাইহিস সালামকে ইলা কাউমিহি, তার কাউমের প্রতি। ফালাবিসা, অতঃপর তিনি অবস্থান করেছিলেন ফিহিম, তাদের মধ্যে, আলফা সানাতিন ইল্লা হামসিনা মা আমান। তাহলে এখানে বছরের জন্য বেসিক্যালি 2টা শব্দ ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? একটা হচ্ছে সানাতিন আর হচ্ছে আমান, 2টা শব্দ। কেন 2টা শব্দ ব্যবহার করা হচ্ছে এটা নিয়েই খুব সুন্দর বর্ণনা আছে। যেমন এখানে বলা হচ্ছে যে 9050 বছর, তো এখানে ট্রান্সলেশন যেটা বলা হচ্ছে তারা অবস্থান করেছিল 50,000 কম 1000 বছর। এটা বোধহয় ট্রান্সলেশনটা আলফা সিনিনা 1000 বছর, 50 বছর কম 1000 বছর মানে 950, সেভাবে বলা হয়। কিন্তু এখানে এই 2টা শব্দের মধ্যে এই যে ডিফারেন্স, সেটা দিয়ে মুফাসসিরদের আলোচনা হচ্ছে এরকম যে তিনি 1000 বছর তাদের মধ্যে অবস্থান করেছিলেন, যে সময়টা ছিল কঠিন সময়। আলফা সানাতিন শব্দটা যখন বছরের সময়ের জন্য ব্যবহার করা হয় তখন টাফ ইয়ার, কঠিন ইয়ারের বছরের কথা বলা হচ্ছে। আর ইজি হচ্ছিল আমান। তাহলে সেখানে বলা হচ্ছে যে সানাতান হচ্ছিল 1000 বছর, তার মধ্যে ইজি বছর ছিল 50 বছর। এখন সেই 50 বছরটার কথা বলা হচ্ছে, এইটা আইদার ওনার জীবনের প্রথম 50 বছর অথবা ওনার জীবনের শেষ 50 বছর। বেসিক্যালি উনি 1000 বছর ওনার কওমের সাথে অবস্থান করছিলেন। সেই অবস্থানকালের বেসিক্যালি অনেকে বলেন যে নৌকা দিয়ে পার হওয়ার পরবর্তী 50 বছর ওনার জন্য পিসফুল 50 ইয়ার্স ছিল, আর বাকি 900 বছর টাফ ইয়ার ছিল। সেখানে আলফা সানাতিন ইল্লা খামসিনা আমান এই শব্দটা ব্যবহার হচ্ছে ইজি ইয়ারের ক্ষেত্রে। অতএব এই 2টা শব্দ ভিন্ন শব্দ ব্যবহার করার মাধ্যমে এই এক্সপ্রেশনটা দিচ্ছেন অনেকে বললেন। তো সেটাও একটা আলোচনার বিষয় আছে, সেটার আলোচনা খুব সম্ভবত আমরা সূরা কাহাফের মধ্যে আমরা সে আলোচনাটা করছিলাম। এরপরে আসেন 70 নম্বর সূরা 4 নম্বর আয়াতে, তাআরুজু আল মালাইকাতু ওয়ার রুহু, মালাইকাগণ এবং রুহ আমিল জিব্রাইল উনি কি করবেন? আল্লাহর দিকে ইলাইহি ঊর্ধ্বগামী হবেন। এখানে তাআরুজু বলা হচ্ছে ঊর্ধ্বগামী হবেন মালাইকারা এবং রুহুল আমিন জিবরিল, ফি ইয়াউমিন, এবং যে একটা দিনের, কানা মিকদারুহু, এবং যেটার পরিমাণ হবে কত? হামসিনা আলফা সানাতিন। হামসিনা হচ্ছিল 50, আলফা
1000, তারপরে সিনিনি সানাতিন হচ্ছে মাদুদ, তাহলে আলফা সিনিতিন 1000 বছর, তার আগে 50 লাগতেছে 50,000 বছর, সেইভাবে বেসিক্যালি আসতেছে। সেই দিনটার কথা বলা হচ্ছে। এটা বেসিক্যালি বিচারের দিনের কথা বর্ণনার লেংথ 50,000 ইয়ার, সেটা হচ্ছিল এটার রেফারেন্স হচ্ছিল কোরআন মজিদ এখানে। তারপরে 58 নম্বর আয়াত সূরা মুজাদালা, খুব সম্ভবত 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, সেখানে জিহারের বিষয় বর্ণিত হচ্ছে। সেখানে ফা সিয়ামু, এখানে শাহরাইনে, শাহরাইনে হচ্ছে 2 মাস, 2 মাস সিয়াম রাখতে হবে। আর কেউ যদি এটা রাখার জন্য ক্যাপাবল না হয়, তখন তাকে কি করতে হবে, ফা ইত আমু, ইত আমু মানে হচ্ছিল খাবার দিতে হবে, সিত্তিনা, সিত্তিনা মানে হচ্ছে 60 সিত্তিনা মিসকিনান, তাহলে এটা নসব ফর্মে আসছে, সেই জন্য সিত্তুনা হয়ে যাচ্ছে সিত্তিনা 60, তারপরে মিসকিনান, এটা ওই যে একই নিয়মে এটা তামিজ হিসাবে অবস্থান করতেছে। আচ্ছা, এরপর আসেন ওয়া আরসালনাহু ইলা মিয়াতি আলফিন, মিয়াতিন আলফিন মানে হচ্ছিল 100,000। এটা অলমোস্ট আপনার ইংরেজি ইউজগুলো কিন্তু আরবি থেকেই আসছে। যেমন 100,000, যেটা এখনও 1 লক্ষকে আমরা বলি 1 লক্ষ, কিন্তু ইংরেজরা বলে কিন্তু 100,000, তারা 1000কে করে। তারপর মিলিয়ন শব্দটা কিন্তু অ্যারাবিক শব্দ, সেটার এখানকার কাউন্টে দেখতে পারবেন, মিলিয়ন শব্দটাও অ্যারাবিক শব্দ। তাহলে মিয়াতি আলফিন, এটা হলো আমাদের 1 লাখ বছর, 1 লাখ লোকের মধ্যে পাঠানো হয়েছিল, সেটা একটা এখানে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, এখানে আরও অনেক এক্সাম্পল আছে, তো আমরা এখান থেকে আমাদের যতগুলো এখানে সংখ্যা আমরা দেখলাম, সেখান থেকে সিম্পল কিছু এক্সাম্পল আনলাম। এরপর অর্ডিনেট ক্রমবাচক সংখ্যাটা আমরা দেখার পর এটা আমরা ইন্ট্রোডাক্টরি সেশনে আমরা এটা পরিচিত হয়েছিলাম যে 1 থেকে দশম, প্রথম দ্বিতীয় কিভাবে হয়। সেখানে বেসিক্যালি রুটটা খুব সুন্দর প্লে করে। যেমন 1 নম্বর ক্ষেত্রে ওয়া হা দাল, কিন্তু এটা হচ্ছে আল আউয়াল, আল উলা এটা স্ত্রীবাচক। তারপরে সা নুন ইয়া, এটা ছিল সেকেন্ডের রুট হচ্ছিল, সেখান থেকে আসানি, আসানিয়াতু, এখানে রুটের সাথে লিঙ্ক আছে। তারপরে তৃতীয় থেকে দশম পর্যন্ত রুটের যে লেটার 3টা আছে, সেখানে ইসম ফাইলের ফরম্যাট ফা ইলুন, সেটাই বেসিক্যালি ইন্ডিকেট করছে। এখানে আসানি এটা দ্বিতীয়, আসানি এটা সানিন থেকে আসছে, সানি আসানি, এটা না। তৃতীয় নম্বর দেখেন আসালিসু, সালিসুন, সেখানে আসালিসু যখন নির্দিষ্ট করা হচ্ছে আসালিসু। তারপরে আসালিসাতু, এটাকে মুসলিমুন চার্ট অনুযায়ী আপনি যদি এটাকে স্ত্রীবাচক করেন, গোলতা যোগ করার যে নিয়মটা, আগের লেটারের উপরে জবর হবে, তারপরে গোলতা যুক্ত হবে, সেভাবে। ঠিক এভাবে র বা আইন হচ্ছে আর র বি উ, আর র বি আতু, খ মিন সিন, আল খ মিসু, আল খ মিসাতু, সিন দাল সিন, আসা দিসু, আসা দিসাতু, সিন বা আইন, আসা বি উ, আসা বি আতু, সা মিম নুন, তাহলে আসা মিনু, আসা মিনাতু, তা সিন আইন, আত্তা ফিউ, আত্তা ফিআতু, আইন শিন র, আল আশিরু, আল আশিরাতু। এটা ছিল অর্ডিনেট নাম্বার, এবং এটার কোরআন মজিদের কিছু ব্যবহারের এক্সাম্পল আমরা দেখি। সেখানে সূরা বাকারার মধ্যে আছে খুব সুন্দর আয়াত, সেটা ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ। আউওয়ালা এটা হচ্ছে ফার্স্ট, এবং এটার মুদাফ ইলাহি হিসেবে নাকিরা ফর্মে আসতেছে, এটা এই ফর্মে প্রথম অস্বীকারী, এটা সিম্পল ট্রান্সলেশনে প্রাথমিক অস্বীকারী বলা হচ্ছে। ইন্না আউওয়ালা বাইতিন, একইভাবে দেখেন এটা যখন মুদাফ হচ্ছে তখন, এবং আউওয়ালা বাইতিন, আউওয়ালা কাফিরিন একই রকম স্টাইল, সর্বপ্রথম গৃহ, উদিয়া লিন্নাস,
লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন, সেটা কাবার সম্পর্কে বলা হচ্ছে আউওয়ালা বাইতিন। এরপরে দেখেন হুয়াল আউওয়ালু ওয়াল আখিরু, সূরা হাদিদের মধ্যে আছে আল আউওয়ালু, তিনি প্রথম, ঠিক আছে, এবং তিনি শেষ, সর্বশেষ, আখিরু। তারপরে আসেন এটা সূরা তাওবার মধ্যে আছেন দুইজনের দুইজন, সানিয়া ইসনাইনে, তানিয়া ইসনাইনে, তাহলে ছিল এটা হচ্ছিল অর্ডিনেট নাম্বার, এটা হচ্ছিল নর্মাল দ্বিবচন, সেখানেও একটার ব্যবহার আছে। আয়ের বাইরে আছে 53, 11, 19-এর মধ্যে আছে আফার আইতুম, এখানে শেষে আছে হচ্ছিল কি তারা লাতের নাম আছে, ওজ্জার নাম আছে, মানাতের নাম আছে, এবং তারপরে বলা হচ্ছে আসালিসাতা আল উখরা, তৃতীয় আরেকটি, সালিসাতা এটা হচ্ছে থার্ড ওয়ান, লাত, ওজ্জা এবং মানাত এবং তৃতীয় আরেকটি, তাদের দেবতাদের কথা বলা হচ্ছে। তারপরে 36 সূরা ইয়াসিনের মধ্যে আছে ইজ আরসালনা ইলাইহিমুল ইসনাইনে, দুইজন মেসেঞ্জারকে তাদের কাছে প্রেরণ করা হয়েছিল, ফা কাদ্দাবুহুমা, তাদের দুইজনকেই তারা অস্বীকার করেছিল, ফা আজ্জাজনা, আমরা শক্তিতে বৃদ্ধি করছিলাম কি দিয়ে, বি থালিসিন, থার্ড ওয়ানকে দিয়ে, তৃতীয় একজনকে দিয়ে তাদের দুইজনকে শক্তিশালী করেছিলাম। ফাকলু, তারা সবাই মিলে বলল, তখন 3 হয়ে গেল যখন, তারা বহু বচন, ইন্না, নিশ্চয়ই আমরা, ইলাইকুম মুরসালুন, নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি, স্পেশালি তোমাদের প্রতি হচ্ছিল মুরসালুন। তারপরে আসেন আমাদের সূরা কাহাফ, যেটা আমরা এখন পড়ছি, সেখানকার মধ্যে 22 নম্বর আয়াত খুব রেলিভেন্ট আমাদের মধ্যে, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম, সালাসাতুন, তারা বলবে 3 জন, রাবিউহুম ফোর্থ, এটা হচ্ছে অর্ডিনেট ক্রমবাচক নাম্বার, রাবিউহুম কালবুহুম, ওয়ায়াকুলুনা খামসাতুন, তারা বলবে তারা ছিল 5 জন, সাদিসুহুম কালবুহুম, সাদিস মানে 6 হচ্ছিল তাদের কুকুরটি, রজমাম বিল গাইদ, এটা হচ্ছে অন্ধকারে ঢিল ছোড়ার মতো একটা ফ্রেজ, সুন্দর ফ্রেজ এটা, অন্ধকারে ঢিল, রজমান বিল গাইদ, ওয়ায়াকুলুনা সাবআতুন, তারা ছিল 7 জন, ওয়া সামিনুহুম, এবং 8ম জন হচ্ছিল কলবুহুম, ঠিক আছে, এখানেও সুন্দর এই ব্যবহার আছে, সেটা হচ্ছে সূরা কাহাফের 22 নম্বর আয়াত, যেটা এখন আমাদের স্টাডির মধ্যে আছে। তারপরে সূরা নূরের 6 নম্বর আয়াতে, এটা খুব ইন্টারেস্টিং আয়াত, যেখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যখন ডিসপিউট হচ্ছে তখন সেখানে সাক্ষ্য দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে প্রথম শব্দ হচ্ছে আরবাউ শাহাদাতিন, আরবাউ শাহাদাতিন, 4 জন সাক্ষী বা 4 বার সাক্ষী, ঠিক আছে, আরবাউ। তারপর হচ্ছে আল খামিসাতু, এটা হচ্ছে 5th টাইম, আল খামিসাতু ইসম ফাইল, দেখেন খামিসা 5th টাইম, 4 বার সে বলবে, তারপরে বলবে কি 5ম বার বলবে, ঠিক একইভাবে আরবা শাহাদাতিন, আর এখানে হচ্ছে কি খামিসাতা, এখানেও কিন্তু 6th এবং 5th কথাটা এখানে আছে। এরপর আসি আমরা ভগ্নাংশের বিষয়টা, ভগ্নাংশেরও স্ট্রাকচারটা আমরা দেখছিলাম, সেটাও রুটের সাথে খুব সুন্দরভাবে রিলেটেড, যেমন অর্ধেকের দিয়ে শুরু হয়, এখানে নুন সোয়াদ ফা, সেখান থেকে নিসফুন, তারপর 1/3 হচ্ছিল সুলুসুন, এরপরে এই দুইটা হচ্ছিল আলাদা ইউনিক, নিসফুন, সুলুসুন, এটা হচ্ছে আলাদা ফরম্যাট, কিন্তু যখন 4 থেকে 1/4 থেকে 1/10 যাচ্ছে তখন রুটটাকে কি হচ্ছে, রুবউন, খুমসুন, সুদসুন, সুবউন, ফুমনুন, তুসউন, তারপরে উশরুন, এগুলো হচ্ছিল 1/3 থেকে 1 ফ্র্যাগমেন্ট হচ্ছে এটা। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল এই যে ফ্র্যাগমেন্ট আমরা পড়ব, এই যে এখানে ফ্র্যাকশন আমরা পড়তেছি, ভগ্নাংশ,
আপনাকে আমাকে অঙ্ক জানতে হবে। এটা ইন্টারেস্টিং বিষয় যে এখানে আমি যদি অঙ্ক জানি সেক্ষেত্রে যেমন 1/3 যদি আপনি ডাবল করেন তাহলে কি হবে 2/3। তাহলে 2/3 মানে কি 2টা 1/3, তাহলে সুলুসুন এটাকে আপনি দ্বিবচন করে দিলে 2/3 পেয়ে যাচ্ছেন। তাহলে আপনাকে আমাকে জানতে হবে 2টা 1/3 মিলে কি হয় 2/3। তাহলে সেই জিনিসটা হচ্ছে 2, তারপরে অর্ধেক, তারপর হচ্ছে 2টা অর্ধেক যদি বলেন, 2-এর 2 যদি বলেন তাহলে নিসফুন নিসফানি, 2টা হাফ, 2 হাফ মানে ফুল, কিন্তু 2 হাফ আমরা যখন বলতেছি তখন সেটা 2/3 যখন বলতেছি তাহলে 1/3 কি ডাবল। তারপর দেখেন 2/4 মানে বেসিক্যালি এটা নিসফুনি, কিন্তু 2টা আলাদা আলাদা, 1/4 2টা 1/4, সেটাও কি হচ্ছে রুবুন। রুবুন হচ্ছে এটা ছিল রুবু আনে। ঠিক একভাবে একটা খুমসুন, এটা আপনি এটা নিজেরা এটা ফিল আপ করতে পারেন, তাহলে কি হবে খুম, এটা হচ্ছে খুম সানে। ঠিক আছে, আমরা যদি এখানে একটু সময় দেই, এটাকে সবগুলো 2 বচনের প্র্যাকটিস আমাদের থেকে, খুম সানে, খুম সানে। এবার সুদ সুন যদি আপনি আসেন, সুদ সুন তাহলে কি হবে সুদ সানে, 2 বচন, খুম সানে, সুদ সানে, তারপরে সুব উন করে সুব আনে, তারপরে সুমনুন সুম নানে, তারপরে তেসুন হবে তুসউন, সেটা হবে তুস আনে, উশরুন এটা হবে উশরানে। এইভাবে এটার ফরম্যাটটা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে 2। না সরি স্যার, এটা রুব আনে। ঠিক আছে, এটা রুব আনে। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। এটা হচ্ছে রুব অন, এটা হচ্ছে রুব আনে, এটা হচ্ছে খুমসুন খুম সানে। হ্যাঁ, জজমটা থাকবে কেন, জজমটা হচ্ছে ফরম্যাটের মধ্যে আছে। ঠিক আছে, এটা সুলুসুনের সাথে কনফিউজড হয়ে গেছিলো, এটার সাথে সুলুসানের সাথে এটা কনফিউজ হয়ে গেছিলো। জাযাকাল্লাহ খাইর। এবার আসেন, একই জিনিস, সেটা হচ্ছে 2টি, এটা অঙ্কগতভাবে এক গুণে, কিন্তু এটা 2/4, 2/4 2টি। ঠিক আছে, 2/4 2টি, যেমন এখানে 2টা, এটা হচ্ছে নিস ফানে মানে কি 2-এর 2 মানে হচ্ছে 2টি হাফ, 2 হাফ যখন বলতেছে তখন বলতেছে, অর্থাৎ ওই সেন্সে এটা আসতেছে। ঠিক আছে, আচ্ছা। এরপর আসেন আমরা 2 থেকে 10 পর্যন্ত আমাদের 3/4 যদি আমরা 3/3 যদি দেই, সেখানেও দেখেন, এখানে দেখেন, এটাও ইন্টারেস্টিং। সুলুসুন হচ্ছিল 1/3। এই সুলুসুনকে যখন আপনি 3-এর 3 বানাচ্ছেন, বেসিক্যালি 3টা 1/3 মিলে 3-এর 3 হচ্ছে। তারপরে এখানে ধরেন হাফটাকে যদি 3টা করেন, নিসফুনকে যদি আপনি 3টা করেন, তাহলে কি হবে 3 ভাগে 2-এর 3 হচ্ছে, মানে হচ্ছে 1.5 হচ্ছে। তো সেই জিনিসটাকেই এই যে প্রথম শব্দ হচ্ছে কি সালাসাতু, এটা হচ্ছিল প্রথম পার্ট। কেন সবগুলোর আপনার হর এবং লব যদি আপনি বলেন, সবগুলো লব হচ্ছিল 3। হর আমাদের ভগ্নাংশের যদি মনে করেন, নিচেরটাকে আমরা হর বলি, উপরটাকে বলি লব। তাহলে লবটা যদি সবগুলো 3 হয়ে থাকে, তাহলে সেই সিনটা কি হচ্ছে সালাসাতু, এটা হচ্ছে 3 স্ত্রীবাচক হিসাবে, মুদাফ হিসাবে আসবে। আসার পরে তারপরে একটা ফরম্যাট হচ্ছে, আমরা যেহেতু রুট লেটার জানি, সেখানে আফআলিনটা হয়ে যাচ্ছে তার মুদাফ ইলাহি হিসাবে আসতেছে এটা। তাহলে এখানে দেখেন সালাসাতু আনসাফিন, সে হচ্ছিল আফআলিন। এখানে আমরা রুটটাকে বলছি নুন সোয়াদ ফা হিসাবে আসতেছে। এখানে সা লাম সা যখন আসতেছে, তাহলে দেখেন এটা কি আসতেছে সালাসাতু
আস আসলা আসলাসি, তারপর হচ্ছিল সালাসাতু আরবা ইন। হ্যাঁ, ঠিক একইভাবে যদি আমরা এটাকে আনি, সব জায়গায় সালাসাতু কমন থাকবে, সালাসাতু কমন থাকবে, থাকার পরে এবার খমসিনের মধ্যে কী হবে, হ মিম সিন, তাহলে প্রথমে হামজা জবর হবে, তারপর আসবে হম, হ জজম, তারপরে সেকেন্ড লেটার হচ্ছে সিন, সিন ছোট করতে হবে, সিনের উপর মাদ হবে, তারপরে সরি খম মিম সিন দুইটা জেড, আহমাসিন, ছোট করে নেব। আচ্ছা, 2 লাইনে হোক, অসুবিধা নাই, তাহলে 2 লাইনে আমাদের জন্য সুবিধা হবে। এটা এবার সালাতুতে এটা ছিল কি হবে, একেবারে হামজা জবর, এটা হচ্ছিল সিন দাল সিন, তাহলে হামজা জবর, সিনের উপরে জজম, দালের পরে মাদ, তারপরে সিনের নিচে ডাবল জের, আসদা সিন। তারপরে সাতের জন্য কি হবে, এটার জন্য হবে হামজা জবর হবে, এটার হচ্ছিল কি, এটা হচ্ছে সিন বা আইন, আস বা আস বা ইন। তারপরে সালাসাতুন, সালাসাতু থাকবে ঠিক, এটা হচ্ছিল সা মিম নুন, তাহলে হামজা জবর ফা, আস মা নিন, আসমা নিন। এবার 9 ক্ষেত্রে কি হবে, সালাসাতু, এখানে তাসিন আইন, আত সা, আতসা ইন, আতসাইন। তারপরে 10-এর ক্ষেত্রে কি হবে, সালাসাতু আইন শিন র, আশ, আশ না সরি আ, শারিন, আশারিন। তো এভাবেই এটা ম্যাথস জেনে আমি করতে পারবো। ঠিক একইভাবে আপনি যদি এটার জায়গায় 4 বসান, এটা যদি 4 আনেন, একই নিয়মে 4 চলবে, 5 চলবে, 6 চলবে, 7 চলবে, তো চলতে থাকবে এটা। তো একই নিয়মে হবে, মুদাফটা হবে সেই অংশটুকু লব, মানে লব, আর হরটা থাকবে এই ফরম্যাটে, ঠিক আছে, আফ আলিন এই ফরম্যাটে থাকবে। অর্থাৎ এটাও প্র্যাকটিস করে আপনি ইনশাল্লাহ গুছিয়ে নিতে পারবেন। তো এই কোরআন মজিদের ব্যবহার খুব কম এগুলোর, কিন্তু আমরা যদি নিজেকে ডেভেলপ করতে চাই তাহলে আস্তে আস্তে সেগুলো ডেভেলপ করতে পারবো। তাহলে এটাও আরেকটা ইন্টারেস্টিং বিষয়। এরপর আসেন এটার ইউজগুলো আমরা দেখি, কোথায় কোথায় ইউজগুলো আছে। কিছু ইউজ আমরা দেখি। প্রথম ইউজটা দেখেন, এটা সূরা নিসার মধ্যে 11 নম্বর সম্পত্তির ডিভিশন যখন হচ্ছে, সেই সম্পত্তির ভাগের মধ্যেই এই অগ্রাংশগুলো আপনি পাবেন। যেমন যে রেখে যায় 3 ভাগের 2 ভাগ, ঠিক আছে, এখানে 3 ভাগের 2 ভাগ, তাহলে সুলুসা, সুলুসা, সুলুসা এখানে কি হচ্ছিল, 2 ভাগ, ঠিক আছে, সুলুসা, তাহলে এখানে 3 ভাগের 2 ভাগ হচ্ছে, হ্যাঁ, 3 ভাগের 2টা 1/3, কোনটা, এই যে সুলুসুন 1/3, এখানে সুলুসানি, ঠিক আছে। আর এটা যখন মুদাফ হয়ে যাচ্ছে, মার মুদাফ হয়ে যাচ্ছে, সেখানে কি হচ্ছে, এটা মুদাফ হয়ে যাচ্ছে, নুনটা ড্রপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা এখানে আসে। তারপর দেখেন আননিসফু, অর্ধেক, তারপরে আসুদসু, এই যে সুদসু ছিল
6 ভাগের 1 ভাগ আসুদসু। তারপর 3 ভাগের 1 ভাগ আসুলুসু, 3 ভাগের 1 ভাগ, একদম স্পেসিফিক আল দিয়ে বলা হচ্ছে। আচ্ছা, 6 ভাগের 1 ভাগ আসুদসু, এটাও বলা হচ্ছে, এখানে আছে। তাহলে এখানে আমরা পেলাম 3 ভাগের 2 ভাগ মানে 2টা 1/3। তারপর অর্ধেক নিসফুন, তারপর 6 ভাগের 1 সুদসুন যেটা আসছে সেখানে আসুদসু আল ব্যবহার হচ্ছে। আসুলুসু এটা হচ্ছে 1/3, 6 ভাগের 1 ভাগ। তাহলে এই ফ্র্যাকশনগুলো আসে। তারপরে পরের আয়াতে 12 নম্বর আয়াতে দেখেন নিসফু মা, এখানে নিসফুন এটা মুদাফ, মাটা হচ্ছে মুদাফিলি, মা তরাকা যা কিছু রেখে যায় তার অর্ধেক। তারপরে আর রুবু উ এটা হচ্ছিল 4 ভাগের 1 ভাগ। তারপরে 4 ভাগের 1 ভাগ 2 বার ব্যবহার আছে। তারপর 8 ভাগের 1 ভাগ আসতুমুনু এটা হচ্ছিল 8 ভাগের 1 ভাগ। 6 ভাগের 1 ভাগ আসুদুসু। তারপরে 3 ভাগের 1 ভাগ আসুলুসি। তাহলে দেখেন 3 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, এই ফ্র্যাকশনগুলোই কিন্তু এখানে ব্যবহার হচ্ছে। তাহলে সম্পত্তি সংক্রান্ত সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি আপনার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই ভগ্নাংশের ব্যবহারটা এখানে দেখার মতো, তাই না? তাহলে এটা দেখতে হবে। এবং এখানে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, এই 11 এবং 12 নম্বর আয়াতেই এই ডিস্ট্রিবিউশনটা ডিটেল করা আছে। তো সেটার মাঝখানে আপনার যখন শেষ আয়াতটা, দুইটার মাঝখানের শেষ প্রথম আয়াতটার শেষ অংশে লেখা আছে, তোমাদের উপকারে কে অধিক নিকটবর্তী তা তোমরা জানো না, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। যারা এই সম্পত্তি ডিস্ট্রিবিউশন নিয়ে প্রশ্ন করে তাদের জন্য এই অংশটুকু মেনশন করে দেওয়াটাই সবচেয়ে যুক্তিযুক্ত। কেন কোন ডিস্ট্রিবিউশনে কোন কম্পোজিশনে কে মারা যাচ্ছে, হয়তো বা পিতা আগে মারা যেতে পারে পুত্রের আগে, বা পুত্র মারা যাবে পিতার আগে, বিভিন্ন পারমুটেশন কম্বিনেশন কিন্তু ঘটতে পারে। সব কিছু মিলে সবচেয়ে বেস্ট পসিবল ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা। এবং সেখানে অবশ্যই রেসপন্সিবিলিটির ব্যাপার আছে, অনেক কিছু আছে। অর্থাৎ এখানেও খুব ইন্টারেস্টিং একটা ম্যাথমেটিক্যাল এক্সারসাইজ এইটার মধ্যে আছে, আল্লাহ আমাদের সহজ করুন। তারপর আরেকটা হচ্ছে পুনরাবৃত্তি, আরও একবার, মাররাতান এই শব্দটা ব্যবহার হচ্ছে, মাররাতান উখরা, আরও একবার, প্রথমবার, আউয়ালু মাররাতিন, আউয়ালু মাররাতিন, মুদাফিলাহি হচ্ছে সব সময়, কুল্লু মাররাতিন। তারপরে 3 বার, থালাসা মাররাতানে এটা বহুবচন, মাররাতুনের এটা বহুবচন হয়ে যাচ্ছে মাররা 3 আতিন বহুবচন। তারপরে 2 বার হচ্ছে মাররাতানে, এটা 2 বচন, আনে এবং হচ্ছিল 1 বার হচ্ছে মাররাতান। এটারও পুরাণের ব্যবহার আমরা দেখতেছি। সেখানে হচ্ছিল সূরা তাওবার 80-এর মধ্যে বলা হচ্ছে কতবার, 70 বার ক্ষমা চাও, এটা একটা সাবিঈনা মাররাতান, 70 বার ক্ষমা চাইলেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবে। মানে বেশি বেশি ক্ষমা চাইলেও একটা পজিশনে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না, সেটার বর্ণনা এখানে আছে। তারপর এখানে সূরা তাওবার 126-এ আছে কুল্লি আমিন, হ্যাঁ প্রতি বছর, মাররাতান একবার, আও মাররাতায়ানি 2 বার, প্রতি বছর 1 বার অথবা 2 বার, এটা শব্দই 1 বচন 2 বচনে আসছে। এটা একটা এক্সারসাইজ আছে, এটা আমরা নেক্সট সেশনে ইনশাল্লাহ করব। করার পরে তা আমাদের কাজটা হচ্ছিল এর পরের সেশনে, আগামী সেশনটা আমরা ডেডিকেটেড রাখবো। আপনাদের যদি এই টেক্সটটা থেকে থাকে আপনারা রিড আউট করতে পারেন। এটা আমরা সামারি করতেছি যে আরবি সংখ্যার নিয়মগুলোর উদাহরণসহ সার সংক্ষেপ, এটা একটা লম্বা টেবিল, আমরা এতক্ষণ পর্যন্ত যা স্টাডি করা হলো সেই টেবিলটা আমরা এখানে কনস্ট্রাকশন করছি, আমরা এটাকে রিভিউ করব ইনশাল্লাহ। তো সেখানে কোরআন মজিদ থেকে কিছু কিছু এক্সাম্পল আমরা সেট করার চেষ্টা করছি, এবং যদি রিলিভেন্ট হয় আপনারাও সেট করে নিতে পারেন। তো এটার মাধ্যমে আমাদের রিভিউটা হবে। তো এখানে অবজারভেশনটা হচ্ছিল এটা জটিল, অবশ্যই একটু জটিল, কিন্তু আরবরা এটা খুব ফ্লুয়েন্টলি তাদের মুখের ভাষা হিসাবে বলে। তো অতএব আরবি ভাষা বুঝতে গেলে অনেক অ্যানালিটিক্যাল হতে হয়, ম্যাথমেটিক্স জানতে হয়। এটা অবশ্যই আপনাকে আমাকে বলতে পারেন চিন্তা করতে শেখায়, এটা হলো ইম্পর্টেন্ট বিষয়। কেননা অনেকগুলো বিষয় আমাদেরকে চিন্তা করে করে কিন্তু কনস্ট্রাক্ট করতে হয়। একটা সময় এটা ন্যাচারাল হয়ে যাবে, কিন্তু ন্যাচারাল হওয়ার আগে আপনি যেহেতু আমরা শিখছি, তাহলে এটা আমাদেরকে সেভাবে শিখতে হবে। যেমন একটু ম্যাথস জানা দরকার, অঙ্ক জানা দরকার, তারপরে জিনিসগুলো মনে রাখার একটা বিষয় আছে। তো সেটা
একমাত্র পন্থা হচ্ছে অনুশীলন, মানে আমি যত দেখে করতে পারি। আর অনেকের ক্ষেত্রে এটা ইরিলেভেন্ট মনে হতে পারে, কেন এটা বার্ডেন মনে হতে পারে। তো যদি বার্ডেন মনে হয় এটাকে পার্ক করে রাখেন, এটা নিয়ে বেশি অবসেসড হওয়ার কিছু নাই, এটা আমার অবজারভেশন। কেননা হচ্ছে আপনি যখন কোরআন মজিদে এই শব্দগুলো আসতেছে, কাউন্টিংয়ের শব্দগুলো আসতেছে, তখন আপনি টেক্সট নোট থেকে যদি মিলাই নিতে পারেন সেটা ভালো, এবং তখন ওই আয়াতগুলো মুখস্থ করে ওটার সাথে মিলাই যদি নিতে পারেন সেটা এনাফ। অতএব এটা আমরা জাস্ট পরিচিত হচ্ছি, একটা রেফারেন্স তৈরি হচ্ছে, একটা নিয়ম শিখছি। তো এটা গ্র্যাজুয়ালি ওভার দি টাইম, যেমন ইরেগুলার সর্ফ আপনার দখল করতে একটু সময় লাগবে, কিন্তু প্র্যাকটিস করলে আসবে, এটাও কিন্তু সেরকম একটা সাবজেক্ট। তো আমরা আলহামদুলিল্লাহ আজকে এখানে কনক্লুড করছি, আর নেক্সট ক্লাসে আমরা একটা ওভারভিউ করবো। ওভারভিউ করার মতো আরও কিছু টিপস আমরা পাওয়ার পরে তারপরে প্র্যাকটিসের একটা টেবিল এখানে আছে, এরকম আমরা যত প্র্যাকটিস শিট তৈরি করতে পারবো আমরা গ্র্যাজুয়ালি এফিসিয়েন্সি আনতে পারবো। কিন্তু এটা রিটেইনড হবে না, এটা আমি আগেও বলতেছি, এটা রিটেইনড হবে না এই জন্য কেন এটার ব্যবহার নাই। না, যেটার ব্যবহার নাই সেটা যত বেশি আপনার ব্যবহার নাই না, ব্যবহার কম, তো যত কম ওইটা কিন্তু ব্যবহারে না আসলে এটা কিন্তু মনের মধ্যে থাকে না, সেটাও একটা বিষয়। কেন আমরা আরেকটা ভাষা শিখতেছি, ও সেই ভাষায় যতক্ষণ কথা না বলতেছি সে ভাষাটা যেমন আমরা রিটেইন করতে পারি না, আমরা যদি কোরআন মজিদ মুখস্থ করতে থাকি, এটা যদি বেশি বেশি পড়তে থাকি, গ্র্যাজুয়ালি জিনিসটা আমাদের মনের মধ্যে ঢুকবে। এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। যেমন ধরেন আমরা প্রতিদিন ক্লাসের শুরুতে সূরা কাহাফ শুনি, তো সূরা কাহাফ আপনি শুনতেছেন, আমরা সূরা কাহাফ পড়তেছি, তো এই স্টাডির মধ্যে আমরা যদি থাকি তাহলে গ্র্যাজুয়ালি আপনার মধ্যে কি সমস্ত শব্দগুলোর এর মধ্যে সাথে একটা পরিচিতি তৈরি হবে, এবং শোনার সাথে সাথে আপনি বুঝতে পারতেছেন কোন শব্দটা কীরকম হচ্ছে। এরকম যদি বছরে যদি 300 বার যদি আপনি সূরা কাহাফের 30টা আয়াত শুনতে থাকেন এবং সেটা নিয়ে চিন্তা করেন, সেটা যদি পড়েন, এটার সাথে একটা অ্যাকোয়েন্টেন্স তৈরি হয়। এটা কিন্তু পাওয়ারফুল, এবং আল্লাহ আমাদেরকে কিন্তু ভাষাটা শেখাইছে, কিন্তু মাতৃভাষাটা শেখাইছে কিন্তু এভাবে রিপিটেশন, এক্সপোজার, এগুলোর ব্যবহার, চর্চার মাধ্যমে বিষয়টা আসে। অতএব একই জিনিসই প্রযোজ্য। তো এখানে একটা জিনিস দেখবেন, যখন আমরা শিখি একটা জিনিস কিন্তু অনেকেই বলার চেষ্টা করেন যে অরিজিনাল অ্যারাবিকে আপনি কথা বলা শেখেন, সেখান থেকে আপনি কোরআনের ভাষা শিখতে পারবেন। এটা একটা রুট, কিন্তু এই রুটটা হচ্ছে হলো যারা রেগুলার এটার সাথে ছোটোবেলা থেকে এটার সাথে অ্যাটাচড আছে, মানে ছোটোবেলা থেকে যারা অ্যারাবিক শেখে, তাহলে ছোটোবেলাতে যখন ক্যারিকুলামে 12 বছরের একটা ক্যারিকুলামে, স্কুলের ক্যারিকুলামে কেউ যখন ঢুকে, তখন তাকে কিন্তু 12 বছর কি আরবি পড়তে হয়। যেমন আমরা বাংলা ইংরেজি মাধ্যমে যারা পড়ছি, আমরা 12 বছর বাংলা ইংরেজি পড়ছি, যার ফলশ্রুতিতে সেখানে বাংলা কবিতা পড়ছি, বাংলা গদ্য পড়ছি, উপন্যাস পড়ছি, রচনা লিখছি, প্যারাগ্রাফ অ্যানালাইসিস করছি, সেটা বাংলা ইংরেজি করে এগুলো এক্সারসাইজের মাধ্যমে বাংলা ইংরেজি ভাষার উপর একটা দখল আমাদের আসছে। তো সেই দখলটার ফলশ্রুতিতে আমরা বাংলা ইংরেজি হ্যান্ডেল করতে পারি। অ্যারাবিকটা তার যারা ছোটোবেলা থেকে ওভাবে শিখে আসছে তাদের জন্য প্রসেসটা অ্যাপ্লিকেবল, কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আমরা বয়স হওয়ার পরে যারা শিখতেছি, তাদের জন্য ওই প্রসেসটা কিন্তু ইটস এ লং প্রসেস, সেটা আসলে ওইভাবে অ্যাটাচ করা কারো পক্ষে সম্ভব না। সেজন্য যাদের বয়স হয়ে গেছে তাদেরকে যদি অ্যারাবিকটা শিখতে হয়, তাহলে কোরআন মজিদ হচ্ছে অবলম্বন। দ্যাট মিনস আমরা আরবি ভাষাটা শিখতেছি, যেটাই শিখতেছি আমরা কোরআনের আয়াতে যত বেশি আমরা মুখস্থ করতে পারবো, এটা যত বেশি বুঝতে পারবো, এটা যত রিসার্চেশন করতে পারবো, এটার মাধ্যমে আমাদের একটা লিঙ্কিং তৈরি হবে। সেটা তেমন স্ট্রং হবে না যেমন ছোটোবেলা থেকে যারা পড়ে আসতেছে তাদের চেয়ে বেশি স্ট্রং হবে না। তারপর আল্লাহ যাকে যেভাবে কবুল করবেন সেভাবে তার জন্য সেটা সহজ হবে, এবং এটা হবে, এটাও গ্যারান্টি আছে যে আমি চেষ্টা করলে আপনার জন্য সহজ হবে। কিন্তু থিওরিটিক্যালি বেসিক্যালি এখানে আমাদের অবশ্যই কিছুটা লেগিংস থাকবে, সেটা থাকা স্বাভাবিক, সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, এটা নিয়ে অবসেসড হওয়ার কিছু নাই। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।